দর্শক সরাসরি যুক্ত হচ্ছে আপনাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিল্পী সমিতি নির্বাচনের এই মুহূর্তে নির্বাচনের পরপরই কিন্তু শিল্পীদের যে বিক্ষোভ, সে বিক্ষোভ শুরু হয়েছে। নিপুণকে বহিষ্কারের দাবিতে এই মুহূর্তে শিল্পী সমিতির সামনে কিন্তু বিক্ষোভ চলছে। সাধারণ যে সকল শিল্পী রয়েছেন তাদের নিপুণকে নির্লজ্জা বেহায়া সহ বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে, আমরা যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। নিপুণের শাস্তি চেয়ে এই মুহূর্তে শিল্পী সমিতির মধ্যে চলছে। দর্শক দেখতে দর্শক আপনারা জানিয়ে রাখতে চাই, সম্প্রতি কিন্তু যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পর কিন্তু যে রেজাল্ট ঘোষণা হয়েছে, সেই রেজাল্ট ঘোষণার পর কিন্তু আবারও অর্থাৎ যে গত বছরের মতো এই বছরও কিন্তু সেই আবারও মামলা হয়েছে, অর্থাৎ রেজাল্ট নিয়ে, অর্থাৎ যে সুষ্ঠু সুন্দর নির্বাচন বলার পরেও কিন্তু আবার মামলা করেছেন নিপুণ। এবং সেই মামলায় কিন্তু ইতিমধ্যে মিশা ডিপজল কিন্তু অর্থাৎ তাদের যে প্যানেল, সেই প্যানেলের বিরুদ্ধে মামলা করেছেন। ইতিমধ্যে ডিপজলের অর্থাৎ সাধারণ সম্পাদক যে পদটি রয়েছেন, সেই পদ স্থগিত করেছেন হাইকোর্ট। হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন নিপুণ আক্তার, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, সেই নিপুণ আক্তারের বিরুদ্ধে এই মুহূর্তে চলছে শিল্পী সমিতিদের ভিতরে যে বিক্ষোভ, এবং নিপুণের পদ বহিষ্কারের জন্য কিন্তু এই শিল্পী সমিতির মধ্যে কিন্তু এই বিক্ষোভটি চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আপনাদের সাথে এই মুহূর্তে রাজধানীর যে বাংলাদেশ জাতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিজ অর্থাৎ বিএফডিসি, সেই বিএফডিসির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ যে শিল্পীরা রয়েছেন, সেই শিল্পীদের বিক্ষোভ আমরা যেমনটা সরাসরি সদস্য পদ আমরা বাতিল চাই, নিপুণের সদস্য পদ আমরা বাতিল চাই। নিপুণকে শিল্পী সমিতির থেকে বয়কট লাগাবে। আমরা তিনজন ভাইকে চাই, আমরা শিল্পী সমিতি তিনজন ভাইকে চাই, আমরা নিপুণকে চাই না, আমরা তিনজন ভাইকে চাই। দর্শক দেখতে পাচ্ছেন নিপুণকে নাচে ডিপজলকে চেয়ে, অর্থাৎ সাধারণ সম্পাদক যে হয়েছেন নির্বাচনে, সেই ডিপজল তাকে অর্থাৎ তাকে চেয়ে কিন্তু বিক্ষোভ করছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। বন্ধ করে ঘরের ভিতরে বসেছিলাম, আমাদের 2 বছর কি কাজ দিয়েছে আমাদের? সে যেই কথা বলছে কোনো কথাই রাখে না। 2 বছরে নিপুণ কি কাজ করছে? একটু পিছিয়ে এসেছেন ভাই, আপনি তো সামনে চলে যাচ্ছেন। আমি তো সামনে নাম দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিপুণের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ চলছে এবং নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু সাধারণ শিল্পী যারা আছেন তারা কিন্তু খুশি হয়েছেন যে বারবার এরকম একটি সমিতি
বারবার মামলা হামলা এবং এফডিসিকে কলঙ্কিত করা, শিল্পীদেরকে কলঙ্কিত করা, শিল্পী সমিতিকে কলঙ্কিত করার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, নিপুণের শাস্তির দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিল্পী সমাজ এবং আমরা সাধারণ শিল্পী, আমাদের নিয়ে এরকম কেন? সাধারণ শিল্পী আমাদের নিয়ে কেন? শিল্পী সমিতির যে নির্বাচনের পরপর কিন্তু ফুলের মালা দিয়ে গ্রহণ করা হয়েছিল সাদরে, বলা হয়েছে সুষ্ঠু হয়েছে নির্বাচন। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিপুণ আক্তার, অর্থাৎ যে নির্বাচন সেই নির্বাচন সুষ্ঠু হয়নি এমনটা দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে সাধারণ যে সকল শিল্পী রয়েছেন তারা সকলে মিলে এই মুহূর্তে বিক্ষোভ করছেন। সেই নিপুণের যে শাস্তি, সেই শাস্তি দৃষ্টান্ত শাস্তি তারা চাচ্ছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে বিএফডিসিতে থেকে নিপুণের শাস্তি এবং তার যে শিল্পী যে পদ, সেই পদ এই মুহূর্তে বাতিলের দাবিতে এই বিক্ষোভটি করে যাচ্ছেন শিল্পী সমিতি, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমরা সুন্দরভাবে আপনারা সাক্ষাৎকার নিবেন, এখানে চাই না কোনো উল্টাপাল্টা কিছু হোক, সুন্দরভাবে পরিবেশন করে আপনারা প্রতিটা আর্টিস্টের মুখ থেকে সুন্দরভাবে। আমি বলি, আমরা এখানে দীপজল ভাইকে আমরা চাই, সে জিতছেন, সে 16টা ভোটে 16টা ভোট জিতেছেন, এটা আপনারা সবাই জানেন। এবং আমাদের নিপুণ আপু, সে ফুলের মালা গলায় দিয়েছে, সে হাসি মুখে নিজে বলেছে আমি দীপজল ভাইয়ের সামনে কিন্তু 50টা ভোটও পাওয়ার আশা করিনি, কিন্তু আমাকে শিল্পীরা ভালোবাসে বলে মাত্র আমি 16টা ভোটে হেরেছি। আমি এইটা হার নিয়েই আমি দীপজল ভাইয়ের গলায় মালা পরিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা সবাই দেখেছে, সারা ওয়ার্ল্ডের মানুষ এটা কিন্তু দেখেছেন যে এই মানুষটা হাসি মুখে মালা পরিয়ে দীপজল ভাইকে বরণ করে নিয়েছে। সেই মানুষটা কিভাবে এই যে মে মাসের 15 তারিখে এসে সে একটা রিট করে। আমরা এটাই সুন্দরভাবে, আমি এখন বেশি কথা বলবো না, আমি বলবো কথা আপনারা প্রতিটা মানুষের কাছ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে। দীপজল ভাই যেখানে, দীপজল ভাই যেখানে, শিল্পীদের প্রয়োজনে, শিল্পীদের প্রয়োজনে, দীপজল ভাইয়ের প্রয়োজনে। ভাই আপনার পিছিয়ে আসেন। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন